রয়েছে আমরা ECMWF মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। একদমই হালকা বৃষ্টি হতে পারে কিন্তু কিছু জেলায়, এবং কিছু জায়গাতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে। যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি আগামী 24 ঘন্টায়, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে প্রায় পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু প্রায় 25 থেকে 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে কোলাঘাট এবং তার আশেপাশে যে জায়গাগুলি থাকবে উলুবেড়িয়া এবং বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এবং তমলুক এবং বালিচক, এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 20 থেকে 15 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি খড়দহ, ব্যারাকপুর, পানিহাটি এবং তার সাথে চন্দননগর, কলকাতা, এই জায়গাতে কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু বারুইপুর এবং জয়নগর এবং তার সাথে কিন্তু এপাশে হলদিবাড়ি, এই জায়গাগুলিতে কিন্তু যেটা আমরা পাচ্ছি গোসাবা এবং এপাশে হলদিবাড়ি, এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা একদমই কম থাকবে, 10 থেকে 8 মিলিমিটার। এবং এপাশে কিন্তু নামখানার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। ফ্রেজারগঞ্জের দিকেও কিন্তু প্রায় 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু যদি আমরা বাঁকুড়ার দিকে আসি, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী এবং দুর্গাপুর, ঘুষকারা, এই জায়গাতে কিন্তু 40 মিলিমিটারের উপর বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে পুরুলিয়ার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। আসানসোল এবং চিত্তরঞ্জনের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 22 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু রামপুরহাট, দুমকা, এই সাইডগুলিতেও কিন্তু মোটামুটি 24 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এই পরিস্থিতি থাকবে। এবং এরপরে 10 দিনে যদি আমরা আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি অনেকটা এরিয়া কিন্তু নিয়ে এবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সব জায়গাতেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টি সতর্কবার্তা কিন্তু 25 ও 26 তারিখ কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে। প্রায় কিন্তু কিছু জেলার ক্ষেত্রে থাকবে ভারী বৃষ্টি সতর্কবার্তা, যেটা কিন্তু আলিপুরদুয়ার, তার সাথে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আরও বিভিন্ন জায়গাতে থাকবে। তো যেটা আমরা পাচ্ছি আগামী 10 দিনে কিন্তু উত্তরবঙ্গে প্রায় 300 মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে থাকবে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এবং এপাশে কিন্তু শিলিগুড়ির দিকে কিন্তু 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে, অর্থাৎ এই জায়গাতে কিন্তু সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এপাশে দার্জিলিংয়ের দিকে দেখলে আমরা 150 মিলিমিটার বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং আর কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে কিন্তু এরপরে আমরা বর্তমানে পাচ্ছি না। তবে আপডেট যত গড়াবে তত কিন্তু আমরা আপডেট পাবো যে বৃষ্টির পরিমাণ বাড়বে কিনা কমবে, সেটা কিন্তু আমরা বলতে পারবো। এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি বাংলাদেশের উত্তর ভাগে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 200 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তর পশ্চিম ভাগে থাকছে, রংপুরের সাইডে, অর্থাৎ এই জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এবং মালদার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, অর্থাৎ মালদার দিকে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়েছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে আমরা দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণ 24 পরগনা, তার সাথে আমরা এপাশে মেদিনীপুর এবং এপাশে উত্তর 24 পরগনা এবং কলকাতা, এপাশে হুগলি এবং হাওড়া, এই জায়গাগুলিতে কিন্তু দেখলে প্রায় 150 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি, এই জেলাগুলির মধ্যে কিন্তু থাকবে। এবং এপাশে যদি আমরা আসি খড়গপুর সাইডে এবং চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে, এখানে কিন্তু দেখা যাচ্ছে 120 থেকে 23 মিলিমিটার বৃষ্টি এবং কোনো জায়গায় কিন্তু 150 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিন্তু 100 থেকে 110 মিলিমিটার, 20 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে। এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু মোটামুটি বর্ধমান ও নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু 150 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে 180 মিলিমিটার, অর্থাৎ বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু মুর্শিদাবাদের দিকে সবথেকে বেশি ভারী বৃষ্টি হতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে বাংলাদেশের কিন্তু দক্ষিণ ভাগে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 180 মিলিমিটার বৃষ্টি থাকছে। এবং এপাশে পূর্ব ভাগে কিন্তু 140, এবং এপাশে কিন্তু মেহেরপুর সাইডে কিন্তু দেখতে পাচ্ছি 145 মিলিমিটার থাকবে। এবং ঢাকার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে, যেটা কিন্তু আগামী 10 দিনে 115 মিলিমিটারে এসে দাঁড়িয়েছে। এবং এপাশে কিন্তু যদি আমরা সিলেটের সাইডে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলেটের সাইডে কিন্তু মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে 200-250 মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকছে সিলেটের সাইডে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই। এবং যদি আমরা বজ্রবৃষ্টি মোডে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরবেলায় কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল যদি দেখি আগামীকালও কিন্তু বৃষ্টি থাকছে, তাপমাত্রা কিন্তু নামবে আস্তে আস্তে। এবং 25 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দক্ষিণবঙ্গের সব জেলার উপরেই কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং প্রায় অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি থাকছে। এবং এর সাথে বাংলাদেশের সব জায়গাতেও থাকছে, উত্তরবঙ্গ থাকছে, আসাম, ত্রিপুরা এবং এর সাথে কিন্তু মণিপুর এবং এপাশে মিজোরাম, বিভিন্ন জায়গাতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবং 26 তারিখ যদি দেখি 26 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এবং মোটামুটি যদি আমরা 2 তারিখ অবধি আসি তাহলে কিন্তু 2 তারিখের দিকেও দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং লো প্রেশার এরিয়াটা কিন্তু তখন আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু অবস্থান করছে। এবং এর সাথে যদি আমরা এপাশে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগর থেকে সৃষ্টি হওয়া যেই ঘূর্ণাবর্তটি ছিল সেটি কিন্তু ক্রমশ এই দিক বরাবর আসছিল। এবং 2 তারিখের দিকে এসে কিন্তু ক্রমশ
পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই দেখুন আস্তে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ পশ্চিম দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। পশ্চিম দিকে অর্থাৎ এপাশে কিন্তু যদি এইভাবে অগ্রসর হয় তাহলে কিন্তু আবারও মায়ানমার হয়ে কিন্তু বাংলাদেশ হয়ে আমাদের দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা থাকবে, যার জেরে কিন্তু আবারও বৃষ্টিপাত হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে, যেটা বর্তমানে পাচ্ছি। অথবা যদি এটা ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে কিন্তু আমরা আপডেটে কিন্তু প্রতিনিয়তই দিতে থাকবো এই ধরনের আপডেট। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পেতে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না। তবে এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু 2 তারিখ অবধিও কিন্তু বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। তো আর কিন্তু তেমন কোনো আপডেট নেই। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।